রাজধানীতে একদিকে অবৈধ যানবাহনের আধিক্য, অন্যদিকে কমবেশি প্রায় সব ফুটপাতই অবৈধ দখলে। দখলদারদের উৎপাতে নগরবাসীর হাঁটাচলার জায়গাটুকু নেই অবশিষ্ট অনেক স্থানে। বিভিন্ন সময়ে ফুটপাতকে দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও অল্প সময়ের ব্যবধানেই আবারও তা চলে যায় দখলবাজদের হাতে। বারবার উচ্ছেদ, বারবার দখল নয়, নগরীকে সুন্দর করে সাজাতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেন ঢাকার ২ মেয়র। বৃহস্পতিবার সকালে দক্ষিণ সিটি কর্পোরেশনের সেমিনার কক্ষে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের ষষ্ঠ সভায় এ দাবি জানান তারা। বললেন, রাজধানীর রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে চাই স্থায়ী সমাধান। গুলিস্তানকে নিয়ে আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। এখান থেকে যে অবৈধ ফুটপাত রয়েছে, এগুলো বিভিন্ন মানুষ জড়িত রয়েছে, এখানে আপনার বিভিন্ন ধরনের ইন্টারেস্টও জড়িত রয়েছে, এটা আমরা সবাই জানি। কিন্তু জনস্বার্থে আমাদেরকে কিছু কাজ করতে হবে। মাননীয় মন্ত্রী, আপনাকে একটা উদ্যোগ নেওয়ার আহ্বান জানাই। অন্তত গুলিস্তান একটা সিম্বলিক হলেও আমরা একটা কিছু করতে পারলাম নগরবাসীকে, এটা আমরা দেখাতে চাই। দখল করা কোনো সমস্যা না, কোনো সমস্যা না। সরকার যখন শক্ত হয় তখন রাইট, দখল করার সমস্যা না। পেছনে যে দেখি এমন কোনো শক্তিশালী হাত আছে যারা একে মানে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তবে সেতুমন্ত্রী জানালেন, ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা না করে হঠাৎ উঠিয়ে দেওয়া যাবে না। ১ জুন গুলিস্তানে যে অবৈধ দখল এবং এখানে ফুটপাত থেকে অবৈধ দখল ১২ জুন তার এলাকা ফার্মগেট এলাকায় তিনি শুরু করবেন। মূল অভিযান চলবে আমাদের ১ জুলাই থেকে। হ্যাঁ, তার আগে আমরা কথা বলবো স্টেক হোল্ডারদের সাথে, স্থানীয় জনগণের সাথে কথা বলবো, যাদেরকে আমরা অপসারণ করব তাদের সাথেও কথা বলতে হবে। রাজধানীকে যানজট মুক্ত করতে সমন্বিত পদক্ষেপ জরুরি বলে মন্তব্য করেন মন্ত্রী। অফিসাররা সরিয়ে ফেলেন, এরপরে দেখা যাচ্ছে যে আবার বসে অবৈধ দোকান গুলিস্তান থেকে কতবার আমি সরালাম।